চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায়, বলবেন এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন। এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম, তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়া নেই। কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের দোয়া, মাগফিরাতের দোয়া করছে। তুই দে আগে, পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব। কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত কোনো যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে নাই যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠায় বলেন যে আমি কোনো হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? বলেন। 700 কিলোমিটার দূর থেকে আসছে নবমুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্যই মাঝে মাঝে শুনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিছেন, আলেম। কামরাঙ্গীর চর দেখলে আমার হাসি লাগে কেন জানেন? বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম, আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায়া নামতাম। মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে মনে হয়, ওনাদের বাড়ির পিছন দিয়া, কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়া। এক নুরিয়া মাদ্রাসা ছিল। আজকে কামরাঙ্গীর চরে 500-র উপরে মাদ্রাসা, কয়েক ডর্জন হইল দাওরায়ে হাদিস মাদ্রাসা, পুরুষ মহিলা মিলায়া। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন নাই। শিখার জন্য যদি শিখতে চায়, মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায়, মন চাহি বাদ দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা শিখতে চায়, তাইলে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা এই দুনিয়ার কোনো দেশে নাই। আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি। আমি বেশিরভাগই তো রাত্রে নামি, আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না। কেন হয় না জানি না, গাড়িতেও হয় না, প্লেনেও হয় না। তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি। সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে, দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায়, কলিকাতার থেকে সীমানায় ঢুকলো, অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়োয়া সীমানায় ঢুকলো। আমার মনে হয় বাংলাদেশের সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে। কসম খোদা, আমি আমার অভিজ্ঞতা বলতেছি, শতবারের ফ্লাইয়ের অভিজ্ঞতা বলতেছি। শতবার না, আরো বেশি হবে। কতবার হবে গুনতে হবে। যদিও আমার এই কথাটা অনেকে মানবে না, কিন্তু আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা। আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢোকে, প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে,
স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা। আপনারা মানবেন না আমার কথা, কেননা এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক। এই দেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস, এই দুটা রোগ থেকে নিজেকে বাঁচাই। তাউলুল আমাল, ইত্তেবাউল হাওয়া, এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল, সমস্ত গুনার মূল। পারবেন আজকে তওবা করা? পারবেন? প্রথম তওবা করেন। করলেন তওবা? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ তওবা করলাম। নামান, এতটুকুই যথেষ্ট। আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, হায় হায় হায়, বন্ধুর উম্মত, হাবিবুল হাবিবি হাবিবুন। আমরা বন্ধুর উম্মত, আর বন্ধু আল্লাহর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধু আল্লাহর হাবিব। আমরা বন্ধুর হাবিব, আমরাও আল্লাহর হাবিব। এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন। আর আজকে থেকে শিখেন ওলামাদের সোহবত, ওটার জন্য সোহবত লাগবে। সোহবত কি কি লাগবে? শুধু শুধু বলে নাই। শফি রহমতুল্লাহ আলাই, শেষ করে দিতেছি। শফি রহমতুল্লাহ আলাই একদিন থানভী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন, কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার পড়তেন। তো থানভী রহমতুল্লাহ আলাইও খুব পড়তেন। তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, কয় শোয়ারারা, শায়েররা, মসনবী তো শের না, শায়েররা অতিরঞ্জিত বেশি করে। তো বসে থানভী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, কি অতিরঞ্জিত? বা একদম সোহবতে বা আউলিয়া, সামান্য সময় আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবত বেহতের আস সদ সালে তাআদ বেরিয়া, রিয়াহীন 100 বৎসর আবাদতের চেয়ে উত্তম। বলছে এটা কি অতিরঞ্জিত না? থানভী রহমতুল্লাহ আলাইহি বলে 100 না লেখছে, 1 লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না। কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তেই বনে গেছে। তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি? তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই, আবার হাটহাজারি শফি সাহেব হুজুর মনে করেন না, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না। ঠিক আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহওয়ালাদের সোহবত কত জরুরি। এটাই তো আমরা বুঝাইতে পারলাম না। দোষটা আমাদের ঘাড়েই নিতেছি, আমারই দোষ। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহওয়ালাদের সোহবত কত জরুরি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক।
ওয়ালা জাযাআ লিকাইলিহি দুনা রিদা। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, এই আয়োজনটাকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যেই নামে এই খানকাটাকে কবুল করেন। আয় আল্লাহ, এটাকে শুধু ক্লিনিক হিসাবে না, এটাকে ইউনিভার্সিটি, কলেজ হিসাবে কবুল করেন, ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, যেরকম মেডিকেল ইউনিভার্সিটি আছে, এটাকে এরকম আধ্যাত্মিক ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। যারা আসছে তাদেরকেও কবুল করেন, যারা আসতে পারে না, আকাঙ্ক্ষা ছিল, তাদেরকেও কবুল করেন। আজকে তো পুরা এলাকাবাসীকে কবুল করেন, পুরা থানাটাকে কবুল করেন, আজকে তো পুরো উম্মতকে কবুল করেন, আজকে তো ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে, আর কিচ্ছুর প্রয়োজন হবে না। আল্লাহ, এক ফোঁটা পানি, তাও বিদ্যুটে দুর্গন্ধময়, তাও নিকৃষ্ট, কবুলিয়াত পাইছে দেখেই তো আজকে সৃষ্টির সেরা। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ, আবারও বলতেছি, কবুলিয়াত চাই, আমাদের তওবার কবুলিয়াত চাই, আমাদের এই গরমের ভিতরে ঘাম ঝরানের কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আজকে হাজারি বাগকে কবুল করে, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, প্রতিষ্ঠাতাদের কিয়ামত পর্যন্ত নসলকে কবুল করেন। এর জরুরত থাকলে খাজানায় গায়েব থেকে পোড়া দেন। আয় আল্লাহ, যারা বরাবর ইমান নিয়ে যারা চবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আসাতেজায়ে কেরাম যারা কবরে চলে গেছে, আমাদের মাশায়েখে এদাম যারা কবরে চলে গেছে, আল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরকে নূর দিয়া ভরা দেন। আল্লাহ, আমাদের যে ওস্তাদরা এখনো বাঁচা আছে, তাদের হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত নসিব করেন। বিশেষ করে আদিব সাহেব হুজুরের হায়াতের ভিতরে বরকত নসিব করেন, সেহত ও আফিয়ত 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 নসিব করেন। আরও খেদমত কবুল করেন, আরও খেদমত করার তৌফিক নসিব করেন। আল্লাহ, থানবী রহমতুল্লাহ আলাই 63 বৎসরে 1300 কিতাব লেখছে। আল্লাহ, আয় আল্লাহ, আদিব সাহেব হুজুরকেও আপনি এইভাবে কবুল করেন যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও যেন আমরা দেখি যে হায়াত দিয়া ওজন দিলে কিতাব কয়েক লক্ষ গুণ বেশি হবে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যদিও এই কথা আপনার শানের মোতাবেক হবে না, আপনি আমাদের উপরে নারাজ হয়েছেন এই কথা তো বলতে পারি না, কিন্তু অভিমান করছেন এটা বলতে পারি। সত্যই আপনি আমাদের উপরে অভিমান করছেন, নাইলে এরকম হবে কেন? উম্মতে মুহাম্মদীর এই দুর্দশা হবে কেন? আপনি অভিমান উঠায় নেন, ফিলিস্তিনকে যুক্ত করে দেন, ইসলামের ঝান্ডাকে উঁচা করে দেন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, ওই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করেন। সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে, আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন, আপনি নাকি মুসলমানকে ভুলে গেছেন, আপনি নাকি মুসলমানদেরকে ছেড়া গেছেন। আল্লাহ, এই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করা দেন, আপনি আপনার কুদরতকে দেখায়া দেন। আরিনা আজাইবা কুদরতাক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।